ঝিনাইদহে 18 বছরেও চালু হয়নি স্যালাইন ফ্যাক্টরি। এলাকার মানুষের অভিযোগ, বিএনপি সরকারের সময় ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন করার কারণে 18 বছরেও চালু হয়নি এই সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে রাজনৈতিক কারণে প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হয়নি। তবে এবার চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহের 6টি উপজেলার হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক সহ স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনামূল্যে খাবার স্যালাইন সরবরাহের জন্য 10% জমির উপর স্যালাইন ফ্যাক্টরির উদ্যোগ নেয় তৎকালীন সরকার। শহরের চাকলাপাড়া সংলগ্ন পুরাতন হাসপাতাল এই জায়গাতে 2005 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। 2008 সালের আগস্ট মাসে দ্বিতল ভবনের নির্মাণ শেষ হলে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রকৌশল বিভাগ স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে। 2009 সালে ক্ষমতার পালাবদলের পর স্যালাইন ফ্যাক্টরি চালু হবার প্রশাসনিক অনুমোদন তো মেলেইনি, এমনকি কোনো লোক জনবলও নিয়োগ করা হয়নি। বর্তমানে অবহেলায় পড়ে রয়েছে কক্ষগুলো, চেয়ার টেবিল ফ্যান সহ সবকিছু নষ্ট হবার পথে। করোনা সংক্রমণের সময় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকাদার কর্মসূচি চলে এখানে। অনেক এমপি চলে গিয়েছে, অনেক মন্ত্রী চলে গিয়েছে, কিন্তু তারপরে এখন এখানে স্যালাইন পাওয়া যায় না। এটার কারণে অনেক মানুষ বর্তমানে ভোগান্তিতে পড়ছে। এটা অকার্য অবস্থায় পড়ে আছে এবং এখানে মানব সম্পদ নেই, কোনো কিছুই নেই। যে ওআরএফ স্যালাইন চালু হচ্ছে না, কেন চালু হচ্ছে না? অত দ্রুত ঝিনাইদহ এসে চালু হোক, এজন্য আমাদের জন্য এটা উপকার হয়। আর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, স্যালাইন ফ্যাক্টরি চালুর জন্য অনেক চিঠি আদান প্রদান করা হয়েছে, তবে এখন পর্যন্ত জনবল বা প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য অফিসের ক্যাম্পাসে এটি আছে, তো একেবারে বিনষ্ট হয়ে যাওয়া থেকে আমরা কিছু কিছু রুম এটার এখন অফিসের বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। রুমের এমনিতে স্ট্রাকচারটা ভালো আছে, কিন্তু পরবর্তীতে যদি আসলে স্যালাইন ফ্যাক্টরিটি চালু করা যায় তাহলে এই বিল্ডিংটার যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাবে। সিভিল সার্জন জানান, জেলার মানুষের স্যালাইনের চাহিদা মাসে 1 লাখের ওপরে। লোক জনবল নেই, যন্ত্রপাতি পড়ে রয়েছে, রাজনৈতিক কারণে চালু করা সম্ভব হয়নি। আমাদের সিভিল সার্জন সম্মেলনে বলে আসছি যে এটা চালু করা হোক এবং এটা যেন ভালো থাকে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের কাছে সেই সময়মতো সম্মেলন শেষ হয়েছে, তো আমাদের চালু করতে মনে আরো সময় লাগবে। 2005 সালের 22 অক্টোবর স্যালাইন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঝিনাইদহ 2 আসনের তৎকালীন বিএনপির সাবেক এমপি মশিউর রহমান। হাসান আহমেদ, 71।